বুঝতে হবে যে বিডিওরা কিন্তু ইচ্ছাকৃতভাবে হয়রানি করছে। আমরা ইলেকশন কমিশনার অফিসে ধর্ণা দিতে ঘেরাও করতে এসেছিলাম এবং আমরা আমাদের দাবি জানাতে এসেছিলাম যে যারা এখানকার স্থায়ী বাসিন্দা তাদেরকে ভোটার করার চক্রান্ত করা হচ্ছে। আমরা এটাই দাবি জানাতে চাই যে নির্বাচন কমিশন তার ওয়াদা খিলাফ করছে। 2002 সালে বা তার নাম থাকলে, তার বাবার নাম থাকলে তার কোনো প্রবলেম ছিল না, কিন্তু আজকের একের পর এক সব নথিগুলোকে তারা খারিজ করছে। ইভেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও তারা খারিজ করছে। কিন্তু আজকের আমরা এখানে ডেপুটেশন দেওয়ার পরে যেটা বুঝতে পারলাম যে ব্লক লেভেল অফিসার, বিডিও এবং এআরও যদি মনে করে যে একজন নাগরিক তার কোনো কাগজপত্র শো করাতে পারছে না কিন্তু সে এখানকার নাগরিক, তাহলে তার ইলেকশনের লিস্টে নাম তুলতে পারে এবং এটা সহজ পন্থা। কিন্তু ব্লক লেভেল এটাকে আরও কঠিন করে মানুষকে হয়রানির শিকার করাচ্ছে বলেই আমাদের মনে হলো। আমরা দোষ নেই না, দোষ তো গোড়ায় থেকে হচ্ছে, দিল্লি থেকে হচ্ছে। ফলে আমরা বলেছি এটাকে সহজ বা সরলীকরণ করতে আগামী দিনে বিডিও থেকে শুরু করে রাজ্য ইলেকশন কমিশনার এবং দিল্লি ইলেকশনের কমিশনার এই ব্যাপারটাকে সহজ এবং সরল না করলে লাগাতার আন্দোলন চলবে, লাগাতার ধর্মঘট চলবে। যে আন্দোলন, যে ধর্মঘট একটা ঐতিহাসিক পট ভূমিকা রাখবে। এটা অস্তিত্ব লড়াইয়ের আন্দোলন, টিকে থাকার আন্দোলন, বেঁচে থাকার আন্দোলন। অফিসারের কাছে তো যাই হোক, তো আমার আবার কমলেশন ভাই বলেছেন অ্যাডিশনাল যিনি তার কাছে, তো তিনি আমাদের সমস্ত দাবিগুলোকে যুক্তিযুক্ত বলেছেন, এটা তার জন্য ধন্যবাদ। এবং তার ব্যবহারটাও আমাদেরকে খুব আপ্লুত করেছে। তিনি আমাদের সঙ্গে যথেষ্ট সম্মানজনক আচরণ করেছেন। কিন্তু তিনি দুটো তিনটে পয়েন্টের কথা বলেছেন। নাম্বার 1 হলো যে আমরা এখান থেকে নিজের পক্ষ থেকে কিছু করি না, যেটা দিল্লি ইলেকট্রাল কমিশন থেকে আসে সেই অর্ডারটাই আমরা এখানে কার্যকর করি। তবে যে সমস্ত ডিসপিউট বিষয়গুলো আমরা দেখেছি সেগুলোকে আমরা ওনাদের কাছে ফের আবার প্রস্তাব নিয়ে এসেছি। কোনোটা ওনারা মেনে নিয়েছেন, আবার কোনোটা মেনে নেননি। তবে অনেকগুলো কথা আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকে বিশেষ করে ভাই বলেছেন, তো তারা সেগুলোকে এক কথায় মেনে নিয়েছেন যে আপনাদের কথাগুলো যুক্তি আছে এবং আমরাও এটাকে ফিলিংস করতে অনুভব করছি এই কাজগুলো সঙ্গত হচ্ছে না। কিন্তু দেখুন, আমাদের নিজেদের পক্ষ থেকে কিছু করার নেই। আপনারা আপিল করলেন, আমরা আপিল দিল্লিতে পাঠাবো। এবং আরেকটি কথা বিশেষভাবে উনি বলেছেন, যেটা হলো যে একজন বিডিও যদি ইচ্ছা করেন তাহলে স্থানীয়ভাবে তিনি ডকুমেন্টসগুলোকে দেখে তিনি যদি একটা রায় দিয়ে দেন যে এই মানুষটা ভোটার হওয়ার উপযুক্ত, তাহলে নতুন করে তাকে হেয়ারিংয়ে ডাকবার কোনো প্রশ্ন ওঠে না। ওনার কথা আমরা যেটা বুঝেছি যে আমাদেরকে বিডিও অফিসে যেও শান্তিপূর্ণভাবে সেখানেও অভিযোগ এবং আন্দোলন এবং সহজ বাংলায় তাদেরকেও কৈফিয়ত করা দরকার আমাদের, যে কেন তারা সাধারণ জনগণকে এভাবে হয়রানি করছেন। আর একটা কথা যেটা আমরা বাস্তবে অনুভব করছি যে যাদেরকে হিয়ারিংয়ের কোনো ডেট দেয়া হচ্ছে তারা কোনো অবস্থাতেই ওই ডেট তারা ভাইলেট করতে পারছেন না। সমস্ত কিছুকে ক্ষতি করে অসুস্থ হোক, হসপিটালে কেউ দিল্লি আছে, কেউ বোম্বে আছে, তাকেও ফিরতে হচ্ছে। কিন্তু উনি বললেন যে ওনারা যে নোটিশ পাঠাচ্ছেন ওতে নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করে তারা ইচ্ছা করলে ডেট পরিবর্তন করে নিতে পারে। এর জন্য আমরা তাকে ধন্যবাদ দিয়েছি। এবং আরেকটা কথা হলো, ভাই বলেছেন যে আপনারা কি কি আপনাদের ম্যানুয়াল ডকুমেন্টসগুলো দিচ্ছেন ওইগুলো আমাদেরকে জানান, আমরা তাহলে আম জনতাকে জানাতে পারবো, জনগণ তাতে অযথা হয়রানি হবে না। এবং উনি ভাই নাম্বারও চিহ্নিত করে দিয়ে এসছেন। উনি বললেন আমি এই নাম্বারে পাঠিয়ে দেবো, আপনারা এগুলো জনগণকে জানিয়ে দেন, যাতে করে জনগণ অন্তত আতঙ্কের হাত থেকে আর ভয়রানির হাত থেকে বাঁচে। তো আমার স্যার কথা হলো, আমরা ভাইয়ের সঙ্গে বা মাতিন সাহেবের সঙ্গে বা আরও যারা কর্মকর্তা আছেন এদের সঙ্গে বসে আমরা বিডিও অফিসে একটা ডেপুটেশন এবং প্রয়োজনে অবস্থান বিক্ষোভ আমরা বিডিও অফিসে করব। তার কর্মসূচি অনতিবিলম্বে ভাই আগামী পরশু ডেটের কথা বলছিলেন, তো ভাই সেটা পরে আবার শান্ত মাথায় বলবেন। সে মতো আমরা বসে এলাকা জুড়ে বিডিও অফিসে আমরা এর বিরুদ্ধে অভিযান করব। এইটুকু বলেই আমি আমার বক্তব্য ছাড়ছি। যারা এসছেন আর যারা এসেছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রয়োজনে আগামী দিনে আমরা গণ আন্দোলন গড়ে তুলতে সকলেই
সময়, অর্থ এবং শ্রমের উৎসর্গ এবং স্যাক্রিফাইস করবো ইনশাআল্লাহ। ভিডিও কি অ্যাডিশনাল সিইও উনি কিন্তু বলেছেন যে যদি ভিডিও মনে করেন, এই আরো যদি মনে করেন বা আরো যদি মনে করেন যে আমার যা কাগজ আছে তাতে আমি ভোটার হিসেবে আমার ভোটার তালিকায় নাম থাকা সঙ্গত, তাহলে তিনি আমার নাম ভোটার তালিকায় রাখতে পারেন। তিনি যদি মনে করেন যে কামরুজ্জামানের কোনো কাগজ নেই, কিন্তু কামরুজ্জামান বংশ পরম্পরায় এখানে বাস করেন, তাহলে উইদাউট পেপারস ভিডিও কিন্তু ভোটার তালিকায় কামরুজ্জামানের নাম লিখে দিতে পারেন। তাহলে খেলা শুধু একটা জায়গায় হচ্ছে না, ব্লক লেভেলেও কিন্তু ব্লক প্রশাসন ইচ্ছাকৃতভাবে হয়রানি করছে। তাই তো হুজুর? তাই বলেছেন, একদম তাই বলেছেন। আমরা যারা গিয়েছি, বীরেন মাহাতো, মাওলানা সাহেব তাই বলেছেন, তো সব তাই বলেছেন। তো ফলে বুঝতে হবে যে বিডিওরা কিন্তু ইচ্ছাকৃতভাবে হয়রানি করছে। এই হয়রানির বিরুদ্ধে আমরা যদি দেখা যায়, আজকের আপনাদের মাধ্যমে নিশ্চয়ই প্রত্যেকটা প্রশাসনের কাছে পৌঁছে যাবে। এরপরে যদি না, আগামীকাল যদি বিডিওরা ভালো ব্যবহার না করে, তাহলে পরশুদিন আমরা সন্ধ্যাবেলা বসবো, দিনের বেলা নয়, বসে আমরা কিন্তু নির্দিষ্ট করব যে বিডিও অফিসে 22 তারিখে থেকে 23 তারিখ থেকে বিডিও অফিস কিভাবে ঘেরাও হবে। এবং এটাও বলে রাখছি যে কোনো বৈধ নাগরিকের নাম যদি বাদ চলে যায়, তাহলে আমরা যতটা কলকাতা ইলেকশন কমিশনের দপ্তরে আসব, তার থেকে বেশি সংখ্যায় কিন্তু আমরা বিডিও অফিসে যাব। বিডিওরা কিন্তু সাধারণ মানুষকে হয়রানি করছে। এটা যদি চ্যালেঞ্জ করতে চান, তাহলে সংশ্লিষ্ট ব্লকের বিডিওকে কিন্তু আমরা নির্বাচন কমিশনে নিয়ে আসবো। এটাও কিন্তু তাকে জানতে হবে, তাকে আসবে। এটাও কিন্তু জেনে রাখছি যে শুধু সাধারণ মানুষকে নাম যদি ইচ্ছাকৃতভাবে বিডিওরা বাদ দেন, ভোটার ফাইনাল তালিকা, ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু বিডিওর পদে বিডিওকে থাকতে হবে। গণতান্ত্রিক লড়াই কিন্তু সেদিনও হবে, জেনে রাখবেন। হবে হবে হবে। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. মেহেরবান আল্লাহ, তুমি সব কিছু খবর রাখো আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে এই অত্যাচারীদের হাত থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের ন্যায্য অধিকারকে তুমি মেহেরবানি করে দায়েম কায়েম করে দাও। যারা আমাদের সঙ্গে দুরাচরণ করছে আল্লাহ, তুমি মেহেরবানি করে তাদের ক্ষমতাকে আল্লাহ ক্ষমতাচ্যুত করে দিয়ে তুমি জনগণকে, তোমার বান্দাদেরকে, মান্দিদেরকে তুমি শান্তিতে থাকতে দাও আল্লাহ। আল্লাহ, আজকের এই রাজপথে দাঁড়িয়ে আমরা কয় ভাই তোমার আল্লাহ নাচিস বান্দা তোমার কাছে আপিল করছি আল্লাহ, এরপরে আমাদের কোন নাগরিক যেন এদের দুর্ব্যবহারে, এদের অব্যবস্থাপনায় অত্যাচারিত কেউ না হয় আল্লাহ। এই আবেদন তোমার কাছে রেখে আমরা আগামী দিনের জন্য তোমার প্রতি আস্থা রেখে এবং আমাদের প্রকৃত নাগরিকত্ব সারা দেশের নাগরিক পায় তার জন্য আবেদন রেখে আল্লাহ আমরা তোমার কাছে আবেদন শেষ করছি। তুমি মেহেরবানি করে আমাদের প্রতি সহায় হও, আমাদেরকে সার্বিক সহযোগিতা আল্লাহ তুমি দান করো। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।